হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে করলার জুস। সেটা বানাতে কী কী উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন করলার জুস বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। করলার জুস বানাতে কী কী উপকরণ লাগে চলুন তাহলে দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর করলার জুস শরীরের পক্ষে খুবই উপকারী। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি আর কী কী উপকরণ লাগে দেখিয়ে দিই। এখানে আমি একটা ছোট সাইজের করলাকে দু টুকরো করে দানাটা ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিছু পরিমাণ মতো ধনেপাতা নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি আর বিট লবণ নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। করলাটাকে পেস্ট করে নেবো বলে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি করলাটা দিয়ে দেবো, ধনেপাতাটা দিয়ে দেবো, আদার টুকরোটা দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, বিট লবণ দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো। এবারে আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার এটা আমি ছেঁকে নেব। এবার ছেঁকে নিয়েছি, এবার গ্লাসে ঢেলে নেব। দেখুন আমার করলার জুস রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই রেসিপিটা শরীরের জন্য খুবই উপকারী, তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। যারা তেতো খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।